মা আর তোতার ভালোবাসা দেখে খুশি হয়ে গেল আসমান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কোজাগরি তো হেসেলে চলে গেছে, সেখানে গিয়ে রান্না বান্না করবে বলে ঠিক করেছে, কারণ হোটেলটা তো চালাতেই হবে। কোকো তখন বলে, কাকিমা তুমি যাবে না আজকে তোতার বউ ভাতে? তখনই কাকিমা বলে, হ্যাঁ যেতে তো হবেই, কেন যাব না, কিন্তু কি বলতো, আমার হাতে তো সেরকম টাকা পয়সা নেই, ব্যবস্থা তো কিছু একটা করতেই হবে, কিন্তু বাড়ির লোক জানতে পারলে তো আবার অশান্তি হবে। কোকো কোকো তখন বলে, তাই বলে তুমি যাবে না? দেখো কাকিমা, তুমি এই সমস্ত কথা বলো না, জানো তো। আর আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, টিটোর সাথে আমার সম্পর্কটা থাকবে কি না সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে। ও যেরকমভাবে আমার ওপর অন্যায় আবদারগুলো চাপিয়ে দিতে চাইছে, তাতে ওর আর আমার সম্পর্কটা কতদিনের জন্য স্থায়ী হবে সেটা আমি বলতে পারছি না। এই কথাটা তুমি জেনে রাখো। তখনই কাকিমা বলে, ওরকম বলিস না মা, তুই যদি ওকে ছেড়ে চলে যাস তাহলে আমার ছেলেটার কি হবে বল? যতই রাগারাগি হোক না কেন, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যেন কোনো ফাটল না ধরে, এটা আমি মেনে নিতে পারবো না। বারবার আমার মনে হবে যে ওই টিটো যেই কথাটা বলে যে আমি নাকি তোর আর ওর সংসারের মধ্যে ঢুকে পড়েছি, সেটাই সত্যি হয়ে যাবে। তখনই টিটো এর মধ্যেই টিটো মনে মনে ভাবে, মা আজকে যেটা করেছে এর জন্য মাকে মাসুল গুনতেই হবে। আর এদিকে কোকো ভাবে যে টিটোর সাথে সংসার করা হয়তো আর সম্ভব না। যেভাবেই টিটো সব কিছু শুরু করেছে, এটা কন্টিনিউ করাটা ভীষণ ডিফিকাল্ট। অন্যদিকে আসমান বাড়িতে চলে আসায় সবাই মিলে তো খুবই হইহুল্লোড় করতে থাকে, আনন্দ হইহুল্লোড় হচ্ছে, আর সবাই মিলে ভাবে সত্যি আসমান বাড়িতে ফিরে এসেছে, মানে আমাদের পার্টি আবারও শুরু হয়ে যাবে। এর মধ্যে আসমানের মা তখন বলে, হয়েছে হয়েছে, তোমরা কি খাবে দাবে না কি বলো তো? হ্যাঁ আমি তো হাঁড়িটা নিয়ে এসে কখন থেকে আগলে রেখেছি, ভাতটা দেবো তো নাকি? আসমান বলে, দেবে তো অবশ্যই, আমার তো অনেক খিদেও পেয়েছে। তোতা তখন বলে, শুধু তোমার খিদে পেয়েছে? আমরাও কেউ খাইনি, হ্যাঁ একটা মিষ্টি ছাড়া আমাদের মুখ থেকে আর কিছু মানে যায়নি আর ভেতরে। তখনই তুলি বলে, হ্যাঁ রে দাদা ভাই, তুই ছিলিস না, বৌদি ভাইকে আমরা কিছু খাওয়াতেই পারিনি, সব সময় জোর করেই যাচ্ছিলাম কিন্তু খাইনি। আসমানের বাবা বলে, এটাই তো স্বামী স্ত্রীর ধর্ম, স্বামী যদি কষ্টে থাকে তাহলে স্ত্রী কি কখনো সুখে থাকতে পারে? আমি জানি আমার তোতামা খুব ভালো মেয়ে, আর আমার আসমানকে খুব ভালো রাখবে, সেই বিশ্বাসেই তো ওদের বিয়েটা দিয়েছি। এরপরেই তোতা তখন বলে, হ্যাঁ কাকু, আমি তো কম লড়াই করিনি তোমার ছেলেকে পাওয়ার জন্য, কত কিছুই না করতে হলো, শেষ পর্যন্ত ওই অ্যাক্সিডেন্টের জন্যই হয়তো তোমার ছেলে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, ভাবছে যদি মরে টরে যাই। এরপর আসমান বলে, দেখেছো তো বাবা, আজকের দিনে দাঁড়িয়ে কি সমস্ত উল্টোপাল্টা কথা বলছে, ওকে তুমি বারণ করবে এগুলো বলতে? আসমানের বাবা তখন বলে, তোতামা এ সমস্ত কি কথা বলছো বলো, এগুলো একদম বলবে না, এগুলো শুনতে ভালো লাগে না। তোমাদের সবে নতুন নতুন বিয়ে হয়েছে, কোথায় হই হুল্লোড় করবে আনন্দ করবে তা না, সমস্ত আজে বাজে কথা বকছে। আর মা তখন বলে, বকবেই তো, হ্যাঁ বকবেই তো, এবার আমার কানমুন্ডি যখন দেবো আমি তখন ভালো লাগবে, শোনো এ সমস্ত আউফাও কথা বলবে না। তখনই তোতা বলে, কি আর বলতে চায় বলো, আমি কি বলতে চেয়েছি? আসমান তখন বলে, যাই হোক, খেয়ে দিয়ে আবার অনুষ্ঠান শেষ হলে কাজকর্মের খোঁজ করতে হবে, কারণ আমি জানি স্যার আমাকে এই কাজটাতে আর রাখবে না। তোতা তখন বলে, তুমিও করবে আমিও করব। আরে বাবা, ছেলেরা যদি সমানভাবে কাজ করতে পারে, মেয়েরা কেন পারবে না? মেয়েরাও পারবে। তখনই আসমানের মা বলে, এই সত্যি তো, এই কথাটা তো আমি ভেবে দেখিনি, আমি তাহলে কাজ করতে বেরোই? তোতা তখন বলে, তুমি আবার কি কাজ করবে? তখন মা বলে, কেন, আমি তো রান্নাটুকুই ভালো পারি, তাহলে রান্নার কাজ ধরবো। তোতা বলে, তুমি কোথাও যাবে না, তুমি এই বাড়িতেই থাকবে আর এই বাড়িতে সংসার সামলাবে, বুঝেছো? অন্যদিকে তখনই আসমানের কথাই বারবার ভাবতে থাকে কোজাগরি, আর বলে, আসমানটাকে নিশ্চয়ই ছাড়িয়ে আনা হয়েছে। যাই হোক, আমি চাই ওরা ভালো থাকুক। আমার ছেলেরা যেভাবে মেয়ে আর জামাইয়ের প্রতি উঠে পড়ে লেগেছে, জানি না ভবিষ্যতে এর ফল ঠিক কী হতে পারে। অন্যদিকে তোতা তখন বলে যে, মা তুমি এক কাজ করো, সবার জন্য খাবার বাড়ো, আমরা সবাই মিলে আজকে একসাথে বসে হইহুল্লোড় করে খাবো। আর তখনই আসমানের সৎমা বলে, হ্যাঁ গো তোতা, বলছি তোমার মা আর বৌমণি তো আসলো না, ওনারা আসবেন না? তখনই তোতা বলে, আসলে মা কি হয়েছে বলো তো, বাড়িতে খুব ঝামেলা হচ্ছে, মানে মা যে এখানে এসেছিল এটা কেউ মেনে নিতে পারছে না, সেই জন্যই একটু ঝামেলা হচ্ছে, ওই সব কিছু ঠিক হয়ে যাবে, আশা করি একটু সময় লাগবে। তখনই আসমানের বাবা বলে, একদমই তাই, এরকম অনেক সময় অনেক রকম ঝামেলা হয়, পরে যখন মিটে যায় সব কিছু তখন আর কোনো অসুবিধা হয় না। আসমানের মা তখন বলে, কি দরকার ঝামেলা করার, যেখানে দেখছে যে মেয়েটা সুখে আছে, ভালো আছে, সেখানে ঝামেলা না করলেই কি নয়? আমি সেটাই বুঝতে পারি না। অন্যদিকে তখনই কোজাগরি খুব কান্নাকাটি করতে থাকে। কোকো তখন বলে, কি হলো কাকিমা,
তুমি এইভাবে কাঁদছো কেন? তুমি কিন্তু কাঁদবে না। কোজাগরি বলে, আমি কোনোদিনও আমার ছেলেমেয়ের গায়ে হাত তুলিনি। আজ টিটোর গায়ে হাত তুলে আমার মনে হচ্ছে আমি এই হাত দুটোকে কেটে শেষ করে ফেলি। কোকো তখন বলে, ছেলে মেয়ে যদি অন্যায় করে তখন তার গায়ে হাত তুলবে বই কি, বেশি বেশি করে তুলবে। তুমি তো কোনো অন্যায় করনি, বরং টিটো তোমাকে যেভাবে অপমান করেছে সেটা অন্যায় করেছে। তাই তুমি যেটা করেছো সেটা বেশ করেছো। টিটো অনেক বাজে বাজে কথাও আজকাল বলে, জানো তো, আমাকেও ছেড়ে কথা বলে না। ও এতটা যে খারাপ আমি ভাবতে পারিনি। এর মধ্যেই চলে এসেছে টিটো আর বলে, কি ব্যাপার, তুই এখানে কি করছিস? তখন কোকো বলে, দেখতে পাচ্ছ না কি করছি, তারপরেও এই কথাগুলো জিজ্ঞেস করছো কেন? আমি এখানে কাকিমাকে সাহায্য করতে এসেছি। টিটো তখন বলে, আমি তোকে বিয়ে করেছি এই হোটেল সামলানোর জন্য কি? বল, তাই তো, তাই না তো? কিরে? এরপর কোকো বলে, তুমি তোমার মর্জিতে কি ভেবেছো আমাকে চালাবে? আমি একটা আলাদা মানুষ, আমার একটা সম্পূর্ণ আলাদা চিন্তাভাবনা আছে। তুমি চাইলেও আমাকে তোমার নির্দেশে চালনা করতে পারবে না। কথাটা ভালো করে শুনে নাও। এরপর টিটো বলে, মা, আজকাল সব কিছুই হয়েছে তোমার জন্য। শুধুমাত্র তোমার জন্যই না আমার সংসারটা ভাঙতে চলেছে। আমার আর ভালো লাগে না, জানো, আজকাল মনে হয় এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাই। তখনই কোকো বলে, হ্যাঁ তো যাও না কেন, যাও না। তোমার যেদিকে দু চোখ যায় তুমি সেদিকে যেতে পারো, কিন্তু আমি এখান থেকে নড়বো না। এরপর কোজাগরি বলে, টিটো, তুই কেন এইরকম ঝামেলা করছিস? কোজাগরি তখন বারবার করে একটা কথাই বলতে থাকে, ঝামেলা সে চায় না। কিন্তু টিটো কোনো কথা শুনতে চায় না। এর মধ্যেই তোতা তখন বলে, মা আর বৌমনি ভালো থাক, আমি সবসময় সেটাই চাই। তুমি আমাদের জন্য ভাত বাড়ো মা, আমাদের খুব খিদে পেয়েছে। আসমানের মা তখন বলে, এই তো দিচ্ছি। এরপর সবাই মিলে বলে, কাকিমা আজকে মাংস ভাত আছে তো? আমরা কিন্তু মাংস ভাত ছাড়া খাবোই না। কাকিমা তখন বলে, হ্যাঁ হ্যাঁ, সবার জন্য আমি রান্না করেছি, বাইরে তোদের জন্য খাবার টেবিল চেয়ার সবই পাতা আছে, নিয়ে থুয়ে একটু খেয়ে নে বাবা। তখন ওরা বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা নিয়ে থুয়ে খেয়ে নিচ্ছি। এরপরে আসমান তখন বলে, আমি জানি ম্যাডামের খুব কষ্ট হচ্ছে হোটেলটাকে নিয়ে সামলাতে। শুনলাম যিনি রাঁধুনি ছিল তিনি নাকি এখন আর কাজ করছে না। তোতা বলে, মা সামনে নেবে, কয়েকদিনের জন্য আবার একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু আবার রাঁধুনি ঠিক জোগাড় করে ফেলবে। ওসব নিয়ে আমি আর ভাবছি না। এর মধ্যেই টিটোকে আবারও পাত্তা দেয় না কোকো, আর টিটো সেখান থেকে চলে যায়। আর তখনই কোজাগরি বলে, কি হয়েছে বলতো তোর সাথে? তখনই কোকো বলে, তুমি জানো না কাকিমা, ওর যেই পুরুষত্বটা জেগে উঠেছে, তাহলে সেদিন কোথায় ছিল পুরুষত্ব? যেদিন ওর বস আমার গায়ে হাত দিয়ে আমাকে গান গাওয়ার কথা বলেছিল, আমাকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলছিল। কোকোর কথা শুনে কোজাগরি তো অবাক হয়ে যায় আর বলে, কি বলছিস কোকো তুই এসব? কোকো তখন বলে, হ্যাঁ কাকিমা, আমি কি ভুল কিছু বলিনি? আমি যা বলছি তা একদম ঠিক কথা। ওর বস খুব নোংরা, জানো তো, আমার সাথে খুব নোংরামো কথা বলছিল, যেটা আমার একদমই ভালো লাগেনি। শোনার পর কোজাগরি নিজেও খুব অবাক হয়ে যায়।